হরিশ্চন্দ্রপুর এক ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রাস্তার দাবিতে অভিযোগ জানাতে গিয়ে পিতা পুত্রকে ঘাড় ধাক্কা দিয়ে পঞ্চায়েত থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে সিপিএম প্রধান সুমা খাতুনের স্বামী নেফাউর রহমান ওরফে দিল রোজের বিরুদ্ধে। শুক্রবার রাতে পঞ্চায়েতের সামনে ধর্নায় বসে আব্দুস সালাম এবং তার পুত্র সাহিল স্থানীয় মেম্বার সালমান আলীর কাছে রাস্তার কাজের অগ্রগতি নিয়ে অভিযোগ করার পর শুক্রবার বিকেলে পঞ্চায়েতে যান তারা। অভিযোগপত্র গ্রহণ না করায় উভয়কে পঞ্চায়েত অফিস থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর তারা রাতব্যাপী ধর্নায় বসে থাকেন, যা দেখে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। স্থানীয়রা জানান, অঙ্গারমণি গ্রামের ফিরোজ আলীর বাড়ি থেকে আব্দুস সালামের পুকুর পাড় পর্যন্ত একটি কংক্রিটের রাস্তা নির্মাণ চলছিল, কিন্তু কাজ বন্ধ হয়ে যায়। এদিকে প্রধানের স্বামী দিলরোজ অভিযোগ করেছেন যে পিতা পুত্রের বিরুদ্ধে চুরির অভিযোগ মিথ্যে। তিনি বলেন, তারা আমাকে হুমকি দিয়েছে এবং পরেই চুরির ঘটনা ঘটেছে। আব্দুস সালাম দাবি করেছেন দিলরোজ আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে মিথ্যা অভিযোগ তুলেছেন। এই ঘটনার প্রেক্ষাপটে স্থানীয় প্রশাসনের পদক্ষেপ দাবি করছেন এলাকাবাসীরা, যাতে দ্রুত সমস্যার সমাধান হয়। আমাদেরকে সম্পূর্ণ চক্রান্ত করে আমাদেরকে ফাঁসানো হচ্ছে, নিজে পাওয়ার দেখাচ্ছে প্রধানের। বাস আমার এইটুকুই বক্তব্য যে আমাদেরকে চক্রান্ত করে আমার বাবা আর আমাকে ফাঁসানো হচ্ছে, বাকি কিছু না। ওই কালকের রাগ এখানে আমাদের পর ঝাড়ছে, নিজের একটা যে কোনো ও কিনা ফিল্ম জগৎকে বাস্তব জগতে নিয়ে আসছে। ও বলছে যে ফিল্ম জগৎ এটা, কিন্তু জানে না এটা বাস্তব জগৎ, রিয়েল লাইফ। চাইছি যে আমরা আমি এবং আমার বাবা কালকে 4টার দিকে, বিকাল 4টার দিকে আমরা পঞ্চায়েতের গেটে গিয়েছিলাম। ওখানে গিয়ে ভিতরে ঢুকে প্রধান সাহেবকে আমরা আমাদের কমপ্লেনটা জানিয়েছি এবং রিসিভ কপি চেয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে বলছে হ্যাঁ রিসিভ কপি দিব, আর কিছুক্ষণের মধ্যেই বদলে যাচ্ছে, বলছে আর রিসিভ কপি দেওয়া হবে না, টাইম শেষ হয়ে গেছে। একটু আগে যে লোকটা বললো যে রিসিভ কপি দিব, আর এখনই বলছে দিব না। তারপর থেকে আমার বাবা ওখানে ধর্নায় নেমে গেল, বলছে আমরা এখান থেকে যাবো না, রিসিভ কপি না দেওয়া হলে আমরা এখান থেকে সরবো না। তারপরে অনেকক্ষণ ধরে আমরা পঞ্চায়েতের গেটে বাইরে দাঁড়িয়ে বসে আছি, গেটের কাছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি গেটের কাছে। আমার বাবাকে টেনে ঘিসড়ে এনেছে বাইরে গেটের কাছে। কে করেছিল? সেটা দিলরোজই করেছিল। উপস্থিত থাকতে সেখানে প্রধান নিয়ে উপস্থিত ছিল না, তার হাজবেন্ড উপস্থিত ছিল, সেখানে উপস্থিত ছিল। তারপর থেকে আমাদেরকে গেটের কাছে যখন আমার বাবা এলো না, তার নিজের ভাই তাকে ডেকে আনছিল, কিন্তু আমার বাবা বললো যে আমি আসবো না, যে মিডিয়া আসবে, পুলিশ আসবে, সব এখানেই আসবে। তারপরে মিডিয়াও এসেছিল, পুলিশ এসেছিল। তারপরে ওখান থেকে পুলিশ এসে আমাদেরকে তদন্ত করে তারপরে আমাদেরকে যে করার করে নিয়ে তারপরে নিয়ে চলে গেল। বলছি বিবাদ কতদিন ধরে চলছিল? বিবাদ কিছুদিন না। আমাদের মেন সমস্যা হচ্ছে এই রোডটা সম্পূর্ণভাবে যাচ্ছে না কেন? যেখানে নকশায় দেওয়া আছে সেই নকশাটা কেন যাবে না ওখানে? এখানে পঞ্চায়েতের রেকর্ড করা জায়গা, কেন আমাদেরকে কেন রাস্তাটা হতে চাইছে না? এই স্কিমটা অন্য জায়গায় করা হচ্ছে। সম্পূর্ণ আমাদেরকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। কাল আমরা রাত্রে ওখান থেকে আসার সময় দিলরোজ আমাদেরকে সরাসরি বলে দিল যে তোমার সাথে এখন আমার পার্সোনাল দুশ্মনী স্টার্ট। সে বলে দিল যে দেখে নিব। তার সঙ্গে আমাদের একটা আগের লেনদেন ছিল যে আমার বাবা তার কাছ থেকে আমার বাড়ির সামনে কিছু অংশ কিনে নিয়েছিল, সেটা 4 শতক, 10 লাখ টাকা নিয়ে। সে 10 লাখ টাকা নিয়ে আমরা জমি কিনে কাল আমাদেরকে হুমকি দিয়েছে সে রেজিস্ট্রি দিব না। এবং গতকাল রাত্রে আমাদের চক্রান্ত করে ফাঁসিয়ে সে বলছে নাকি ওর বাড়িতে ঢুকে, যে বাড়িতে উপস্থিত কোনো লোক নাই, সে লোক চাচলে থাকছে, তার বাসিন্দা, আর তার গেটে তালা লাগা আছে। সেই চক্রান্ত ফাঁসে আমাদেরকে বলছে ফাঁসানোর জন্য যে সে আমরা নাকি ওই চুরি করেছি, ফাইল চুরি করে এনেছি, সোনা চুরি করে এনেছি। আদৌ আমরা কিছু করিনি। ওই বাড়ি থেকে তারা কেউ থাকতো? হ্যাঁ থাকতো। ওই বাড়িতে বর্তমান যায় ওর বাবা, ফ্যামিলি সব চাচলে আছে। এবার যদি ওই কাউকে দায়িত্ব দিয়ে যায় তাহলে অন্য কারো দায়িত্বে আছে ওই বাড়িটা, কিন্তু আমরা সেটা আর বলতে পারবো না স্যার। কিন্তু চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে আমাদের। পূর্ণ মিথ্যা। ওনার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে উনি প্রমাণ করুক, আর আমি প্রমাণ করছি যে আমার সাথে কোনো জমি জমা সংক্রান্ত কোনো লেনদেন নেই, কোনো কিছু নেই। এটাই সত্য। আর যেটা রাস্তা নিয়ে অভিযোগ তুলছেন, তার যে পঞ্চায়েতের রাস্তায় সে ঢালাই না করা অন্য যে রাস্তা করে দিচ্ছেন আপনি? আমি এই সংক্রান্ত কোনো অভিযোগ পাইনি, আমি এই সংক্রান্ত কিছু জানি না। তা যেই ঢালাই রাস্তা হচ্ছে ওটা কি পঞ্চায়েতের রাস্তা ঢালাই হচ্ছে? আমি এই সংক্রান্ত কিছু জানি না, যে কোনো রাস্তা নিয়ে কোথাও কোনো সমস্যা আছে আমি জানি না। তো কালকে যখন তারা পঞ্চায়েতে যে আপনি তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছেন, তারা ধর্নায় বসেছিল? ঘটনা ঘটেনি। গতকালকে ধর্নায় ছিল না, এরকম কোনো ঘটনা ঘটেনি। কারণ যেহেতু পঞ্চায়েত তো 5:30-6টার মধ্যে বন্ধ হয়ে যায় অফিস, তারপরে কি হয়েছে আমি কিছু জানি না, আমি ছিলাম না। আমি যখন গেটে ছিলাম দাঁড়িয়ে আমাকে হুমকিমূলক প্রদান করা হয়, তখন আমি ওখান থেকে চলে এসলাম। তারপরে কি হয়েছে আমি জানি না। গতকালকে নাকি আপনার মিসেস ছিল না, আপনি ছিলেন না পঞ্চায়েতে? না, ওই সময় তো আমার মিসেস কি করে থাকবে? 5:30টার পরে 6টার সময় তো আর থাকার কথাই নেই। তারপরে দেখলাম 8টা পর্যন্ত অফিসে লোক ছিল। না, অফিসে লোক ছিল বলতে উনি যেহেতু বাইরে বসেছিলেন বলে অফিসাররা হয়তো ছিলেন, আমি সেই সংক্রান্ত কিছু জানি না, আমি ছিলাম না। এটা নিয়ে অভিযোগ হয়েছে কোথায়? এই যে অভিযোগ বলতে আমি অভিযোগ করতে যাচ্ছিলাম, পুলিশ বললেন যে ইনকোয়ারিতে যাচ্ছি, ইনকোয়ারি আগে হোক তারপরে আমি থানায় কমপ্লেন করব। চুরিটা আমরা গ্রামের বাড়িতে রাত্রেবেলা কেউ ছিলাম না, সবাই আমরা চাচলের বাড়িতে ছিলাম। সকালবেলা খবর পাই যে বাড়িতে তালা, 2টো গেট আছে, 2টো গেটেরই তালা ফাটিয়ে বাড়ি সে সমস্ত কিছু চুরি হয়েছে। এসে যেটা দেখলাম যে সমস্ত আসবাবপত্র, বিছানা, আলমারি, শোকেস, সমস্ত কিছুর লকার, সমস্ত কিছু ফাটানো আছে এবং সমস্ত জিনিসপত্র যা ছিল বাবার পেনশনের
ফাইল থেকে শুরু করে জমি জমার নথি, দলিল, আরও অন্যান্য হিসেব নিকেশের খাতাপত্র, যত আমার তথ্য ছিল বাড়িতে, এবং টাকা পয়সা কিছু লোকারে ছিল, সোনাদানা ছিল বোনের বিয়ের জন্য, সেগুলো সমেত সব দুষ্কৃতীরা রাত্রেবেলা চুরি করে নিয়ে চলে গেছে। তো বাড়িতে কি আপনারা থাকতেন? হ্যাঁ, এই বাড়িতে আমরা থাকতাম, কিন্তু আমরা যেহেতু চাচলের বাড়িতেও থাকি, আমরা সবাই আজকে রাত্রে চাচলের বাড়িতে ছিলাম। আজকে কেউ ছিল। পঞ্চায়েত বন্ধ হয়ে যাওয়ার পর আমি ওখানে দাঁড়িয়ে আলোচনা করছিলাম, আরও অনেক মেম্বাররা ছিল, তাদের সঙ্গে আমি আলোচনা, তখন উনি গিয়ে আমাকে শাসানিমূলক বক্তব্য ওখানে দিচ্ছিলেন। আমি তখন বললাম যে যা হবে এটা গ্রামে বসে হবে, চলেন আপনি এখান থেকে গ্রামে বসে হবে। ওখানেই আমাকে তখন হুমকি প্রদান করতে শুরু করে ওর ছেলে এবং ওর বাবা মিলে আমাকে বলল, দেখে নিব তোমাকে, যা তুমি বাড়াবাড়ি করছো, চলো বাড়ি ইসে তোমাকে, এবং প্রাণনাশেরও আমাকে ওখানে হুমকি দিয়ে এসেছিল। তাহলে সেই শাসানির পরীক্ষা এই ঘটনা? হ্যাঁ, এবং শাসানির পরিপ্রেক্ষিতেই সেই ঘটনা। তাহলে কি অনুমান হচ্ছে যে কারা করতে পারে? এটা আব্দুল সালাম এবং তার ছেলে সাহিল সরকার করেছে, এটা আমার অনুমান। মানে কি ভিত্তিতে আপনি এটা কনফিডেন্টলি বলছেন যে তারাই গত করেছে? পরশুদিন আমার বাড়িতে হুমকি প্রদান করে এসছে, এবং গতকালকেও আমাকে ওপেন হুমকি দিয়ে এসছে। এটা